আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাস নিয়ে। গত ৩টি ক্লাসে আমরা দেখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে রান করতে হয় এবং মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু এবং ইনসার্ট মেনু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। সো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমরা গত ক্লাসে দেখেছিলাম এই ইনসার্ট মেনু নিয়ে, অর্থাৎ ইনসার্ট মেনুর আন্ডারে যে অপশনগুলো রয়েছিল, এই অপশনগুলো কি কি কাজ করে এই প্রত্যেকটা বিষয় আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিজাইন মেনু নিয়ে। ডিজাইন মেনুতে কোন কোন অপশনগুলো রয়েছে বা কোন কোন রিবনগুলো রয়েছে এবং এগুলো কিভাবে কাজ করে, প্রত্যেকটা কাজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করে দেখাবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা, দেখেন আমি যখন ডিজাইন মেনুতে আসলাম, এইখানে দেখেন অনেকগুলো অপশন প্রথমেই রয়েছে। তো এই অপশনগুলো সাধারণত কাজ লাগে না। সো যার কারণে আমি এই বিষয়গুলো স্কিপ করতেছি। এই ডিজাইন মেনুর আন্ডারে শুধুমাত্র এই পাশে এসে ওয়াটারমার্ক এবং পেজ কালার, পেজ বর্ডার এই ৩ টা জিনিসই আমাদের সাধারণত কাজে লেগে থাকে। যার কারণে আমি ওই বিষয়গুলো স্কিপ করলাম। এখন আমি দেখাবো কিভাবে ওয়াটারমার্ক এড করতে হয়। ওয়াটারমার্ক কি? যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের সামনে একটা ওয়াটারমার্কের ডিফল্ট কিছু ওয়াটারমার্ক আমাদের সামনে চলে এসেছে। আপনি চাইলে এইখান থেকে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক আপনি দিতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি এইখান থেকে পিকচারে ক্লিক করে, যদি আপনি মনে করেন আমি কোনো পিকচার দিব, তাহলে কোনো পিকচার দিতে পারেন। আবার যদি আপনি চান যে আমি টেক্সট দিব, তাহলে বিভিন্ন ধরনের টেক্সট দিতে পারেন। সো আমি যদি এখানে লিখি যে মাই নেম ইজ আবদুল্লাহ। ওকে, এটা লেখার পরে যদি আমি এখান থেকে এই ফন্ট থেকে ফন্টটা চেঞ্জ করে দিয়ে আমি টাইমস নিউ রোমান করে দেই এবং এইখান থেকে যদি আমি জাস্ট এপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করি, দেন তাহলে দেখবেন যে আপনার এইখানে একটা ওয়াটারমার্ক চলে আসলো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক। আমি যদি একটু জুম আউট করি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার। দেখেন এখান থেকে আমি আমার ওয়াটারমার্ক দেখতে পাচ্ছি। সো আপনি চাইলে এখানে যেকোনো ওয়াটারমার্ক এড করতে পারেন। আবার যদি আপনি চান ওয়াটারমার্ক যেকোনো পিকচার নিয়ে আসবেন, তাহলে এখানে ক্লিক করবেন কাস্টম ওয়াটারমার্ক। দেন এইখান থেকে পিকচারে ক্লিক করবেন, সিলেক্ট পিকচার। দেন এইখান থেকে যেকোনো একটা পিকচার আপনি এড করে দিতে পারেন। সো আমি ফ্রম ফাইল এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আমি ডেস্কটপে ক্লিক করছি। দেন এইখান থেকে যেকোনো একটা পিকচার আমি এই পিকচারটা নিয়ে আসতেছি। দেন এখান থেকে ইনসার্ট এ ক্লিক করতেছি। ওকে, সো এপ্লাই ক্লিক করতেছি। বাস আমার কাজ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারমার্ক আমাদের এই পেজের মধ্যে ইনসার্ট হয়ে গেল। আপনি চাইলে এখন যেকোনো ধরনের লেখা আপনি এখানে এড করতে পারেন। সো আমি যদি এখানে ক্লিক করি অ্যান্ড দেন যদি আমি এখানে লিখি যে আই অ্যাম এ ম্যান, তাহলে দেখবেন এখানে লেখাও আসলো। এর নিচে দেখবেন একটা ওয়াটারমার্কও চলে আসলো। সো এইভাবে আপনারা যেকোনো ওয়াটারমার্ক, হয় সেটা পিকচার হতে পারে অথবা যেকোনো ধরনের টেক্সট হতে পারে, আপনি চাইলেই ওয়াটারমার্ক হিসাবে এখানে এড করতে পারেন। এখন যদি আপনি চান যে এই ওয়াটারমার্ক দূর করে দিবেন বা ওয়াটারমার্ক রিমুভ করবেন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক এ ক্লিক করলেই দেখবেন আপনার ওয়াটারমার্কটা সরে গেল বা রিমুভ হয়ে গেল। সো এরপরে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পেজ কালার। পেজ কালার কি? যদি আমি এখানে ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে যেকোনো ধরনের একটা কালার সিলেক্ট করলেই দেখবেন যে আপনার এইখানে যেই পেজটা রয়েছে এই পেজটার কালার চেঞ্জ হয়ে যাবে। সো আমি এখানে ক্লিক করছি, দেন এইখান থেকে আমি এটাকে ক্লিক করলাম। দেখেন এখন পেজের কালার কিন্তু অন্য ধরনের হয়ে গেল। আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে পেজের কালারটা ইয়েলো কালার হয়ে গেল অ্যান্ড পেজের যে টেক্সট গুলো আছে সেগুলোর কালার ব্লাক কালার হিসেবে রয়েছে। আপনি চাইলে এখান থেকে সেই কালারগুলো চেঞ্জ করতে পারেন। যেকোনো ধরনের কালার আপনি দিতে পারেন। সো আমি যদি এটা ক্লিক করি তাহলে দেখবেন যে এই লেখাটার কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। সো এইভাবে আপনি আপনার পেজের কালার বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন। সো এখন যদি আপনি চান যে এই পেজের কালারটা দূর করে দিবেন বা রিমুভ করে দিবেন, তাহলে আবার আপনি পেজ কালারে ক্লিক করেন। দেন এখান থেকে নো কালারে ক্লিক করলে কিন্তু আপনার পেজ কালারটা দূর হয়ে যাচ্ছে। ওকে, সো এরপরে দেখেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে পেজ বর্ডার।
সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন এখানে বর্ডারে বিভিন্ন ধরনের বর্ডারের স্টাইল রয়েছে। এটা হচ্ছে বর্ডার, এটা হচ্ছে পেজ বর্ডার। যেহেতু আমরা পেজ বর্ডার দিব, সো এখানে আমি ক্লিক করছি। দেন এখান থেকে আপনি যেকোনো ধরনের বর্ডার দিতে পারেন। সো আমি যদি যেকোনো একটা ক্লিক করি তাহলে সহজে বুঝতে পারবেন। আমি এটাতে ক্লিক করছি। দেন এখান থেকে এটা যে অটোমেটিক রয়েছে, অটোমেটিকই থাক বা আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। সো আমি ইয়েলো কালারটা সিলেক্ট করলাম। দেন এইখান থেকে উইডথ থেকে আমি উইডথটা একটু বাড়িয়ে দেই। তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, সো আমি এখানে ক্লিক করছি। দেন এখান থেকে ওকেতে প্রেস করছি। তাহলে দেখবেন যে একটা বর্ডার আমাদের সামনে চলে আসলো। এটাকে বলা হয় পেইজ বর্ডার। অর্থাৎ আপনি যদি এর ভিতরে এখন লেখেন তাহলে দেখবেন যে নিচে বা সাইডে এক ধরনের একটা বর্ডার চলে আসছে বা এক ধরনের একটা বর্ডার এড হয়ে গেছে। সো আপনি যদি এখন চান যে এই বর্ডার দূর করতে বা রিমুভ করতে তাহলে এখানে ক্লিক করবেন পেজ বর্ডারে। দেন এখান থেকে বা আপনি চাইলে এখান থেকে নানে ক্লিক করবেন। নানে ক্লিক করার পর ওকে প্রেস করলে দেখবেন যে আপনার সেই পেজ বর্ডারটা চলে গেল। সো এই ডিজাইন মেনুর আন্ডারে যতগুলো অপশন রয়েছিল, আমরা দেখতে পারলাম যে সাধারণত ডিজাইন মেনুর আন্ডারে এই অপশনগুলো কোনো কাজে লাগে না বা কোনো কাজ করে না। শুধুমাত্র ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার এই ৩ টা অপশনই আমাদের সাধারণত কাজে লেগে থাকে। যার কারণে আমি এই বিষয়গুলো স্কিপ করেছি। আপনি চাইলে বিষয়গুলো ট্রাই করে দেখতে পারেন। সো এরপরে আমরা কথা বলব লেআউট মেনু নিয়ে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। এখন আমরা কথা বলবো মাইক্রোসফট ওয়ার্ড এর লেআউট মেনু নিয়ে। সো আমি লেআউটে ক্লিক করছি। দেন এইখানে দেখেন একটা অপশন রয়েছে মার্জিন। মার্জিনটা কিসের কাজ করে? এখানে ক্লিক করলেই বুঝতে পারবেন। সো আমি এখানে ক্লিক করছি। দেন এইখান থেকে কাস্টম মার্জিন এ গেলে আপনি কাস্টম করে অর্থাৎ আপনার যেইখানে যেভাবে দরকার সেভাবে আপনি দিতে পারবেন। আর যদি আপনি এইখান থেকে ডিফল্ট কিছু মার্জিন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। সো সাধারণত আমরা এভাবে ইউজ করি না। আমরা কাস্টম মার্জিন থেকেই আমরা ইউজ করি। সো আমি এখান থেকে ক্যানসেল করে দিচ্ছি। দেন এইখানে দেখেন আরেকটা অপশন রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি? যদি আমি এখানে ল্যান্ডস্কেপ ক্লিক করি তাহলে দেখবেন যে এই পেজটা হরিজন্টাল আকারে বেড়ে গেল। আবার যদি আমি এখানে ক্লিক করে পোর্ট্রেইট করে দেই তাহলে দেখবেন এটা ভার্টিক্যাল ওয়াইজ পেজটা আমাদের চলে আসলো। সো আপনি আপনার চাহিদা অনুযায়ী এই পেজটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি নেক্সট করতেছি। দেন এইখান থেকে সাইজে ক্লিক করতেছি। দেখেন এইখানে একটা সাইজ দেওয়া রয়েছে। লেটার সাইজ আপনি এখান থেকে যেকোনো সাইজ আপনি ইউজ করতে পারেন। সো সাধারণত আমরা A4 সাইজটাই ইউজ করে থাকি। আপনি চাইলে A4 সাইজ ইউজ করতে পারেন। সো আমি এখানে ক্লিক করলেই দেখবেন যে এই সাইজটা বা এই পেজের সাইজটা A4 সাইজের হয়ে গেল। ওকে, সো এরপরে দেখেন আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে কলাম। কলামটা কি? আপনি চাইলে এই একটা পেজের ভিতরে কতগুলো কলাম রাখবেন এই বিষয়গুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে ক্লিক করছি। দেন এইখান থেকে 2 কলাম করে দিলাম। এখানে দেখবেন ২ টা কলাম হয়ে গেছে। কিভাবে বুঝবেন? যদি আমি কিছু লিখে ফেলি তাহলে দেখবেন যে এই পর্যন্ত যাওয়ার পরে আর সামনে অগ্রসর হবে না। যদি আমি এখানে লিখি, দেখেন এখান থেকে কিন্তু আর এদিকে আসলো না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে ২ টা কলাম হয়ে গেছে। সো আমি যদি এখানে ক্লিক করে এন্টারে হিট করতে, করতে নিচে যাই, তাহলে দেখবেন আবার ডান পাশে আমাদের পেজের কার্সরটা চলে আসবে। সো আমি যদি এখানে ক্লিক করতে, করতে চলে আসি, দেখেন ডান পাশে কিন্তু আমাদের পেজের যেই কার্সরটা বা আমাদের মাউসের যে কার্সরটা, সেটা দেখেন আমাদের ডান পাশে চলে আসলো। সো এটা হচ্ছে কলামের বিষয়। আপনি চাইলে একটা পেজের ভিতরে ২ টা কলাম, ৩ টা কলাম বা আপনার চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে যেকোনো কলাম বা যতগুলো কলাম আপনার দরকার আপনি এখান থেকে নিতে পারেন। আমি যদি এখন এই কার্সরটা এই পাশে নিয়ে আসি তাহলে দেখবেন এভাবে কাজ করতেছে। কিন্তু আমি যদি এই কার্সরটাকে অন্য কোনো ওয়েতে কাজ করাই তাহলে কিন্তু কাজ করবে না। অর্থাৎ এই পাশে কিন্তু আরেকটা কলাম চলে আসলো। সো আপনি চাইলে কিন্তু আরেকটা ওয়েতে এভাবে চলে আসতে পারেন। সো আমি এখানে কার্সর রাখতেছি এই পাশে। দেন এইখান থেকে দেখেন লেখা রয়েছে ব্রেক। ব্রেকে ক্লিক করার পরে আপনি কি ব্রেক চাচ্ছেন? সো আমি চাচ্ছি কলাম ব্রেক। আমি যখনই কলাম ব্রেকে ক্লিক করব, সঙ্গে, সঙ্গে দেখবেন যে এই কার্সরটা এই পার্শ্বে চলে আসবে। সো আমি কার্সরটা এপাশে নিয়ে আসতেছি। দেন এখান থেকে ব্রেক থেকে কলাম ব্রেক করতেছি। তাহলে দেখেন যে এই পাশে কার্সর চলে আসলো। এরপরে আপনি চাইলে আবার পেজ ব্রেক দিতে পারেন। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন নিচে আরেকটা পেজ এড হয়ে গেল। সো আমি আবার ব্যাকস্পেস ক্লিক করে ওই পেজটাকে ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে আমি এখানে চলে আসতেছি। ওকে। সো আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম যে আমাদের এই ব্রেকের কাজ কি বা আমরা কিভাবে কলাম ব্রেক দিব বা সেকশন ব্রেক দিব। সো এরপরে দেখেন আরেকটা অপশন রয়েছে লাইন নাম্বার। লাইন নাম্বারটা কি? লাইন নাম্বারটা হচ্ছে যদি আমি এই লাইন নাম্বারে ক্লিক করি,
দেন এখান থেকে কন্টিনিউয়াস এ ক্লিক করি তাহলে দেখবেন যে একটা লাইন নাম্বার চলে আসলো। সো আমি যদি এখান থেকে এন্টার এ হিট করি তাহলে দেখবেন আরেকটা লাইন নাম্বার চলে আসছে। সো এইভাবে হচ্ছে লাইন নাম্বার কাজ করে। সো আমি ব্যাকস্পেস ক্লিক করে এগুলাকে আমি আউট করে দিচ্ছি বা আপনি চাইলে এখান থেকে লাইন নাম্বার থেকে নান করে দিলেও কিন্তু আপনার লাইন নাম্বারগুলো চলে যাবে। সো এরপরে দেখেন হাইফেনেশন এটা খুব একটা দরকার পড়ে না। সো আমি এটা স্কিপ করছি। সো এরপরে দেখেন এই পাশে একটা অপশনও রয়েছে। এটা হচ্ছে ইনডেন্ট স্পেসিং। সো এইখানে কি কাজ করে? এইখানে দেখেন একটা অপশন রয়েছে যে আফটার 8 পিটি। সো এইটা কি কাজ করে? যদি আমি একটু ক্লিক করে যদি আমি এখান থেকে লাইনটা ব্রেক করে দেই তাহলে বুঝাতে সহজ হবে। সো আমি এখানে ক্লিক করছি বা এটা সিলেক্ট করছি। দেন এইখান থেকে যদি আমি একটু কমিয়ে দিই তাহলে দেখবেন যে এর মাঝখানে যে স্পেসিং রয়েছে, এই স্পেসিংটা অনেকটা কমে যাবে। সো আমি যদি আরো কমিয়ে দেই তাহলে দেখবেন যে অনেকখানি কমে গেছে। আবার যদি আমি বাড়িয়ে দেই তাহলে দেখবেন যে এটা বেড়েই যাবে, হ্যাঁ? সো আমি এটা কমিয়ে রাখতেছি। ওকে, সো আরেকটা দেখেন এই পাশে অপশন রয়েছে সেটা হচ্ছে ইনডেন্ট। ইনডেন্ট কি? যদি আমি এইটা সিলেক্ট করি দেন এইখান থেকে লেফট থেকে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে এটা এই পাশে এগিয়ে আসবে। আবার যদি আমি এইটা সিলেক্ট করি দেন যদি আমি এইখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা এগিয়ে আসতেছে। সো আমি যদি আবার এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমি এইখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা বাম দিকে এগিয়ে আসতেছে। সো এই ইনডেন্ট এইভাবে কাজ করে আর এই স্পেসিং এইভাবে কাজ করে। সো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত দেখার চেষ্টা করলাম যে ডিজাইন মেনুতে কোন কাজগুলো রয়েছে, এই ডিজাইন মেনুর আন্ডারে কোন অপশন রয়েছে, সাধারণত কি কাজ করে এই ডিজাইন মেনুর আন্ডারে অপশনগুলা, এই বিষয়গুলো আমরা দেখলাম এবং তারই সাথে আমরা লেআউট অপশনের শুধুমাত্র উপরের এই ওভারভিউটা আমরা দেখলাম যে এগুলো কিভাবে কাজ করে। বাট আমরা এখনো পরিপূর্ণভাবে এই কাজগুলো করি নাই এবং এই পাশে দেখেন আরো কয়েকটা অপশনও রয়েছে। এই কাজগুলো আমরা করি নাই। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখলাম। আগামী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী এই বিষয়গুলো নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।